রাজধানীর বাজারে ১ কেজি আলু কিনতে হচ্ছে ১ কেজি চালের চেয়েও বেশি দামে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এই বিষয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে ধন্যবাদ শুরুতেই আপনাকে। জানতে চাইবো যে একটা সময় ছিল যখন ভাতের ওপর চাপ কমাতে আলু খেতে বলা হতো, এখন চালের চেয়েও আলুর দাম বেশি। দাম এত বেড়ে যাওয়ার কারণ কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ আলুর উৎপাদন হয়। এবং আমরা একসময় বলেছি যে আমাদের যদি আলু একটু বেশি খাই তাহলে চালের উপর চাপটা কমবে, এবং এটা একটা আমাদের কার্বোহাইড্রেটের একটা সুন্দর একটা বিকল্প হতে পারে। কিন্তু এটা এটা সঠিক। আপনি বলেছেন যে আমরা চালের দামের চেয়েও আলুর দাম এখন বেশি। এবং এটা কিন্তু খালি এইবার না, গত বছরও তাই ছিল, এবং গত বছর আমাদের আলু আমদানি করতে হয়েছিল। এবং এই সমস্যাটা আমাদের মূল কারণ হচ্ছে যেটা, আমাদের আলু সংরক্ষণের ব্যবস্থাটা এইভাবে ডেভেলপ করেনি। আমাদের যে পরিমাণ আলু উৎপাদন হচ্ছে, এবং আলু উৎপাদনের পরে আলুকে যে 4, 5, 6 মাস ধরে রাখা, এর জন্য যে আমাদের যে কোল্ড স্টোরেজ দরকার, যে এই সংরক্ষণ ব্যবস্থার যে দরকার, সেই সংরক্ষণ ব্যবস্থাটা কিন্তু এত ব্যাপক হারে হয়নি। যার ফলে কৃষকরা যে আলুর ন্যায্য দামও পাচ্ছে না, তারা যখন আলু বিক্রি করে তারা খুবই কম দামে বিক্রি করছে। এবং যখন বাজার থেকে আলুটা চলে যাচ্ছে কৃষকের হাত থেকে, এক্সকিউজ মি, তখন কিন্তু আলুর দাম অনেক বেড়ে যাচ্ছে। এবং আলু অনেক সময় এবারও আমরা আলু আমদানি করছি। এবং এই জন্য আমাদের আলু সংরক্ষণের জন্য ব্যাপক উদ্যোগ নিতে হবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, যাতে আমরা আলু যেটা উৎপাদন হয় এটা আমরা সংরক্ষণ করতে পারি। এবং আলু যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো আলুর মাধ্যমে আমাদের চালের উপর প্রেশারটা আরো আমরা কমাইতে পারবো। আহ, আলুর দামের কথা যেহেতু আমরা বলছিলাম যে শুল্ক ছাড় দিয়েও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের দাম। আহ, এমনটা কেন হচ্ছে? আহ, এখন এটা একটা সিজনাল ব্যাপার আছে বাংলাদেশের, কিন্তু আমাদের কৃষি পণ্যের দামের সাথে একটা সিজনাল একটা খুবই সম্পর্কিত। যেমন আমরা এখন যে কথা বলছি, আমরা আমরা কিন্তু কার্তিক মাসে কথা বলছি। এবং কার্তিক মাসে আমাদের ধানটা এখনো এই মাত্র আসতেছে। এবং আমাদের কার্তিক মাসে আমরা যেটা হয়, সবজি অন্য বছর এই সময় আমাদের শীতের সবজি চলে আসে। এই বছর কিন্তু একটু দেরি হচ্ছে আমাদের। আমরা কিন্তু এবার দুইটা বন্যা ফেস করলাম। এবং বন্যার পরবর্তীতে একটা বৃষ্টি ছিল, যার কারণে ওই যে রবি শস্য বা শীতের শাকসবজি উৎপাদনে একটু বিলম্ব হয়ে গেছে। যার কারণে এখনো আমাদের বাজারে শাকসবজি তরিতরকারির দাম অনেক বেশি। এবং চালের দামও বেশি। এবং চালের জন্য সরকার চাল আমদানির প্রচেষ্টা নিয়েছে। এবং চালের আমাদের আশা করি যে আমাদের এই সপ্তাহ 1-2 এর মধ্যে আমাদের সবজির দাম কমে যাবে। এবং চালের দামও আশা করছি যে আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের চালের দামটা পণ্যের দামের ক্ষেত্রে স্থিতিশীল কিন্তু হবে। এই সিন্ডিকেটের দোষ দেয়া হয়। এই সিন্ডিকেটের বিষয়ে একটু জানতে চাইবো যে সিন্ডিকেট কি আসলে এতটাই শক্তিশালী যে সরকারও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? সিন্ডিকেট কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালী, কিন্তু সব ক্ষেত্রে শক্তিশালী তা না। যেমন আমাদের যে শীতের শাকসবজি, এর জন্য আমি মনে করি না এর মধ্যে সিন্ডিকেট কাজ করছে। এটা হচ্ছে আমাদের এবং চাহিদা যোগানের যে ঘাটতি, সেই জন্য আমাদের চাহিদা তুলনায় যোগানটা এই সময় ঘাটতি ছিল, বৃষ্টি এবং বন্যার কারণে। সেই কারণে শীতের শাকসবজি বেড়ে গেছে। এবং চালের যেটা আমরা আমরা বলছি, সেখানে সিন্ডিকেট এখন কতটুকু কাজ করছে আমি জানি না। কিন্তু সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে চালের যে শুল্ক কমায় দিয়েছে, এবং চাল আমদানির জন্য উদ্যোগ নিয়েছে। এবং এর ফলে আমার মনে হয়, যদি সরকার বাজারে সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা করে, তাহলে সিন্ডিকেট আপনা আপনি দুর্বল হয়ে যাবে। কাজেই আমি মনে হয় না যে সিন্ডিকেট খুব বেশি কাজ করতে পারবে চালের বাজারে এখন। সেক্ষেত্রে আসলে এই যে বাজারে যখনই মনিটরিং করা হয় তখনই কারসাজিতে জড়িত ব্যবসায়ীদের কথা উঠে আসে এবং তাদেরকে চিহ্নিত এবং গ্রেফতার করা কেন হচ্ছে না এখনো, সেই বিষয়ে কি বলবেন? আপনি ঠিকই বলেছেন, আমরা দেখি যখন জিনিসপত্রের দাম বাড়ে, তখন আমাদের যে এজেন্সি যেগুলো আছে আমাদের বাজার মনিটরিং, তারা খুব অ্যাক্টিভ হয়, তারা যায় কিছু কিছু লোককে আইনের আওতায় আনে। কিন্তু আমরা এর বিচারের যে রেজাল্ট গুলো দেখতে পাই না, এর কি হলো।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাদেরকে দেখি ধরতে সেটা ছোটখাটো ব্যবসায়ী দোকানদার তাদেরকে, কিন্তু এর পিছনে যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা এই এই যোগানের উপর একটা ব্যাপক কন্ট্রোল আছে, সেই ক্ষেত্রে সেই বড় বড় ব্যবসায়ীদের কিন্তু আমরা কখনো ধরতে দেখি না। এবং তাদেরকে আসলে তারা ধরতে যে পারলে আসলে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।